বন্ধুরা, এটা হলো অ্যামাজন জঙ্গল, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এবং বিরান জঙ্গল। এটা এতটা বড় যে যদি আপনাকে এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাকে বাইরে বের হতে পুরো 472 দিন সময় লাগবে। আর এই সফরে আপনার সঙ্গে দেখা হবে এমন কিছু জীবজন্তুর যাদের আকার ছোট হোক অথবা বড় হোক সেটা কোনো ব্যাপার না। এদের একমাত্র কাজ হলো আপনাকে উপরে পাঠিয়ে দিয়ে নিজেদের পেট ভরানো, কারণ এটা হলো অ্যামাজন জঙ্গল। এখানে সব কিছু নিজের মতো চলে। আজ আপনি অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন সব আজব তথ্য জানবেন যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আসলে অ্যামাজন জঙ্গল কতটা বড় আর এখানে কোন ধরনের জীব হাজার বছর ধরে লুকিয়ে আছে। তো বন্ধুরা, যদি আপনি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, যদিও অ্যামাজন জঙ্গলের পুরো এরিয়া 55 লাখ বর্গ কিলোমিটার, কিন্তু এর বর্ডারের চারপাশে যদি একবার ঘুরে আসা যায় তাহলে দেখা যাবে যে সেটা প্রায় 9500 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই জঙ্গলটিকে অ্যামাজন রেইন ফরেস্ট বলার কারণ হলো এখানে এমন একটা সপ্তাহ নেই যে সপ্তাহে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গল এতটা ঘন যে এখানে যখনই বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি গাছ বেয়ে 10 মিনিট ধরে নিচে মাটিতে পড়ে। আর এতটা ঘন হওয়ার কারণে এখানে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার থাকে, কারণ ঘন হওয়ার কারণে এখানে সূর্যের আলো পৌঁছায় না। এখানে হওয়া প্রচুর বৃষ্টি এবং আজব পরিবেশের কারণে এখানে এমন কিছু জীব, পাখি এবং গাছপালা পাওয়া যায় যেটা পুরো পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এখানে এখনও পর্যন্ত 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 272 প্রজাতির স্তন্যপায়ী এবং 380 প্রজাতির আজব দেখতে পাওয়া প্রাণী খোঁজা হয়েছে। যদি এখানে বাস করা ছোট পোকামাকড়ের কথা বলা হয় তাহলে এখানে প্রায় 25 লাখ আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় দেখা গেছে। জঙ্গলটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর মনে হয় ভেতর থেকে ততটাই ভয়ঙ্কর, কারণ এখানে যখন তখন যা ইচ্ছা তাই হতে পারে। এখানে এমন কিছু ছোট বড় জীব পাওয়া যায় যারা কল্পনার থেকেও ভয়ঙ্কর। যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলের ভিতরে প্রবেশ করে তাহলে তার সঙ্গে প্রথমে যে প্রাণীর দেখা হবে সেটা হলো গ্রিন অ্যানাকোন্ডা। এই গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং বিষাক্ত সাপ, যারা প্রায় 30 ফুট লম্বা এবং 250 কেজি ভারী হয়। এই জীবটি যখন তাদের শিকার ধরে তখন তারা তাদের থেকেও বড় জীবকে এক ঝটকায় জীবন্ত গিলে ফেলে। অ্যামাজন জঙ্গলে এমন কত প্রকারের অ্যানাকোন্ডা বাস করে সেটা কেউ জানে না। এখানে অ্যানাকোন্ডার সঙ্গে সঙ্গে কোবরা এবং পাইথনের মতো সাপের হাজারো প্রজাতি পাওয়া যায়। অ্যামাজন জঙ্গলে এমন কিছু পিঁপড়া পাওয়া যায় যারা আপনার কল্পনার থেকেও বিষাক্ত। বুলেট অ্যান্ট নামে এমন একটা বিষাক্ত পিঁপড়া এখানে বাস করে। এরা প্রায় 4 সেন্টিমিটার লম্বা হয়। যদি এই পিঁপড়া কাউকে একবার কামড়ায় তাহলে তাতে এতটা ব্যথা সৃষ্টি হয় যে তাতে একজন মানুষের জীবনও চলে যেতে পারে। এই পিঁপড়াটির নাম বুলেট অ্যান্ট হওয়ার কারণ হলো যারা এর শিকার হয়েছে তাদের মতে এদের কামড়ের ব্যথা গুলি লাগার মতো যন্ত্রণাদায়ক। এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে লম্বা নদী অবস্থিত, যেটা লম্বা প্রায় 6840 কিলোমিটার। বৃষ্টির সময় জঙ্গলের ভিতরে যতটা পানি জমা হয় সেটা এই নদী দিয়ে সাগরে গিয়ে পড়ে। প্রায় 329 ফুট গভীর এই নদী, যেখানে বাস করে হাজার প্রকারের এমন কিছু ভয়ঙ্কর কুমির যারা তাদের খিদে মেটানোর জন্য সবকিছুই করতে পারে। প্রতি সেকেন্ড অ্যামাজন নদী দিয়ে 2,19,000 কিউবিক মিটার পানি বয়ে চলে। অ্যামাজন নদীর যতটা পানি আটলান্টিক মহাসাগরে পড়ে, পৃথিবীর প্রধান 40টি নদী যদি একসাথে করা হয় তাহলে সেগুলো অ্যামাজন নদীর সঙ্গে মোকাবেলা করতে পারবে না। মানুষের দ্বারা এখানে প্রায়ই আজব কিছু প্রাণী আবিষ্কার করা হয়। এর মধ্যে সবচেয়ে প্রথমে যার নাম আসে সেটা হলো গোলাপি ডলফিন। এই গোলাপি ডলফিন প্রায় 9 ফুট লম্বা এবং 200 কেজি ভারী হয়। এরা ডলফিনের অন্য প্রজাতির থেকেও অনেক দ্রুত এবং বুদ্ধিমান হয়, কারণ এদের মস্তিষ্ক অনেক বড় হয়। অন্য ডলফিনের প্রজাতি মানুষের সঙ্গে সহজে মিশে যায়, কিন্তু এই গোলাপি ডলফিন খুবই রাগী হয়, যারা মানুষের উপর সহজে আক্রমণ করতে পারে। বন্ধুরা, অ্যামাজন নদীতে এমন প্রজাতির ইলেকট্রিক ইল পাওয়া যায় যারা সর্বোচ্চ 860 ভোল্ট কারেন্ট উৎপাদন করতে পারে। আর এই কারেন্ট এতটা ভয়ঙ্কর যে মানুষ থেকে শুরু করে বিশাল জানোয়ারও শেষ হয়ে যাবে। মার্টিন স্টেরেল একজন ম্যারাথন সাঁতারু। এই ব্যক্তি পুরো অ্যামাজন নদী সাঁতার দিয়ে অতিক্রম করেছিল, কিন্তু অ্যামাজন নদীতে এত বিশাল অ্যানাকোন্ডা কুমির থাকা সত্ত্বেও এই বিশ্ব রেকর্ড তিনি কিভাবে তৈরি করলেন, আর সেটা মাত্র 66 দিনে। 2007-এ এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিশ্ব রেকর্ড বানানোর জন্য পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা বেছে নেয়। এই নদীতে মার্টিন দিনের বেলা প্রতিদিন 10 ঘন্টা সাঁতার কাটত আর বাকি সময় আরাম করত। মার্টিনের মতে সাঁতার কাটার সময় তার সাথে তার পুরো দল থাকত এবং দলটি নদীর চারপাশে অসংখ্য মাংসের টুকরা ফেলত, যাতে নদীর ভয়ঙ্কর শিকারীদের নজর সেদিকে যায়।
অ্যামাজন জঙ্গলে এমন আরও একটা নদী আছে 6.5 কিলোমিটার লম্বা, নিজের ভেতর থেকে ধোঁয়া বের করা এই নদী অ্যামাজন জঙ্গলের সেই অংশে পড়ে যেখান থেকে পেরু দেশের শুরু। এই নদীর পানির তাপমাত্রা প্রায় 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, যাতে যে কোনো জিনিসকে সহজে রান্না করা যাবে। পুরো বছর এই নদীর পানি সবসময় বয়েল হতে থাকে, কিন্তু কেউ এর আসল কারণ খুঁজে বের করতে পারেনি। অ্যামাজন জঙ্গলের আশেপাশে প্রায় 600 আদিবাসী বাস করে। এসব মানুষ জঙ্গলের ভেতর থেকে পশু পাখি শিকার করে এবং জীবন ধারণ করে। এদের মধ্যে এমন কিছু আদিবাসী আছে যারা আজ পর্যন্ত আধুনিক দুনিয়া দেখেনি। যখন আধুনিক মানুষ যায় তখন তারা এমন আচরণ করে যেন তারা এমন কিছু আগে কখনো দেখেনি। অ্যামাজন জঙ্গলে এমন কিছু নকশা আছে যেগুলো যখন স্যাটেলাইট ইমেজ দেখা হয় তখন সেখানে মাটিতে অনেক বড় এরিয়া জুড়ে এমন কিছু চিহ্ন পাওয়া যায় যেগুলোকে জিওগ্লিফ বলা হয়। এদের মধ্যে কিছু জিওগ্লিফের আকার 1.5 কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত, আর এরকম 300-র বেশি জিওগ্লিফ অ্যামাজন জঙ্গলে ছড়িয়ে আছে। এমন আজব জিওগ্লিফ কোন কারণে বানানো হয়েছিল এবং কারা বানিয়েছিল সে ব্যাপারে যদি আলাদা একটা ভিডিও চান তাহলে কমেন্টে পার্ট 2 লিখুন। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।